মাছের সাথে আঘাত লাগার পরে যখন সেই তীরের আগায় যখন মাছের রক্তটা আবারও যখন আল্লাহ তাআলা ফিরিয়ে দিলেন, নমরুদ ডাকতে বলে, ইব্রাহিম রে, তোমার খোদা শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ইব্রাহিম বন্ধু, এবার আমি কাহর দ্বারা যুদ্ধ করাবো না, আমি মশার দ্বারা নমরুদের সাথে যুদ্ধ করায় দেব। মশা অবতীর্ণ হল আসমান থেকে। বলে আসমান থেকে মশা অবতীর্ণ হলো, যুদ্ধ করা শুরু হয়ে গেল। একটা ছোট্ট ন্যাংরা মশা ওই নমরুদের নাকের ভিতরে দিয়ে মাথার ভিতরে ঢুকে গেল। ধীরে ধীরে নমরুদ ব্যথায় ঘুমাইতে পারে না। ব্যথায় যখন ওই ন্যাংরা মাছিটা মাথার ভিতরে নড়াচড়া করে, অমনি করে মাথা থাপড়ানো শুরু করে, থাপড়ানো শুরু করে। এক পর্যায়ে নমরুদ ঘোষণা করল, আমার জন্য একটা লোক সেট করে দাও, শুধু মাথায় সবসময় আমাকে বাইরাইবে, থাপড়াইবে। এইভাবে থাপ্পড় তো হয় না, জুতা পেটা শুরু করলো। এবার জুতা পেটার পরও কাজ হয় না, লাঠি পেটা শুরু করলো। এইভাবে ভয় তাও ভুলাইতে পারে না, এমন এক পেটন মারেছে, আঘাতে নমরুদের মাথাটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। যত যুগ যুগে নবী রাসূলের উপরে শত্রু ছিল, এই শত্রুদেরকে আল্লাহ তাআলা বলে প্রথমে ছেড়ে দিয়েছে, এরপরে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দ্বারা আঘাত করেছে। নমরুদ এত পাওয়ারের লোক ছিল, একটা ন্যাংরা মশার আঘাতেই ব্যথায় মারা গেল। সুবহানাল্লাহ। হক আর বাতিল আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন, ওয়াকুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়াকুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, যতদিন হক আছে ততদিন বাতিল ধ্বংস হবে, ধ্বংস হবে। বাতিল কোনদিন মাথা ছাড়াতে উঠতে পারবে না। হকের কাছে আজীবন বাতিল পরাজয় হবে। সুবহানাল্লাহ। চলে আসুন হযরত মূসা আলাইহিস সালামের সময়ে। ওই সময় হযরত মূসা আলাইহিস সালামের শত্রু ছিল ফিরআউন। বলেন কে ছিল? কথা বলেন কে ছিল? ফিরআউন শত্রু ছিল হযরত মূসা আলাইহিস সালামের। এত বড় শত্রু, এমন শত্রু, সে নিজেকে খোদা বলে দাবি করল। ওই হামানকে বলতেছে, বন্ধু গো, আমার তো বড্ড শখ, আমি খোদা হব, মানুষ যেন আমাকে খোদা হিসাবে মেনে নেয় এবং প্রভু হিসাবে আমাকে ডাকে। তখন এই হামান বুদ্ধি দিল, বন্ধু, ইচ্ছা করলে সব কিছু পাওয়া যায় না। তোমাকে যদিও কিপ্তি বাহিনী মানতে পারে, কিন্তু মনে রাখবাও, বনি ইসরাইল বাহিনী কোনদিন তোমাকে প্রভু হিসাবে মানবে না। কি বলা যায়? হ্যাঁ হামান বন্ধু, তাহলে কেমনি করে আমি খোদা হব, বুদ্ধি দাও। হামান এবার বুদ্ধি দেয়, বন্ধু গো, একটা কাজ করেন। বলে কি কাজ করব? বলে আপনি আজ থেকে ঘোষণা করে দেন, এই মিশরের ভিতরে যত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, তাম শিক্ষা প্রতিষ্ঠানগুলো তালা লাগায় দাও। যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে, তাম মিশরের মানুষগুলো মূর্খ হয়ে যাবে, কিছুই বুঝবে না, কিছুই বুঝবে না। তখন দেখবে সবাই তোমার কথাগুলো মেনে নিয়েছে। ফিরআউন হামানের কথা মেনে নিয়ে ঘোষণা করে দিল, হামান বন্ধু, তুমি আগামীকাল ঘোষণা করে দিবে, আজ থেকে মিশরের যত প্রতিষ্ঠানগুলো আছে, তাম শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দাও। যখন ঘোষণা হয়ে গেল, হামান ঘোষণা করে দিল, যত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সব প্রতিষ্ঠানগুলো তালা লাগায় দাও। তাম প্রতিষ্ঠানগুলো তালা লাগায় দিল। ধীরে ধীরে অনেক দিন চলে গেল। এরপর হামান বুদ্ধি দেয়, তাম মানুষ মূর্খ হয়ে গেছে, আর কিছুই বোঝে না, শিক্ষা বলতে তাদের আর কিছুই নাই। এখন আপনি খোদা হিসাবে দাবি করেন, সবাই মাইনা নেবে। এবার
ওই ফিরাউন ঘোষণা করল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা, আর বাকি যত আমার এই ছেলেপেলা আছে এরা হলো ক্ষুদ্র ক্ষুদ্র খোদা। তোমরা আমার মূর্তি বানায়া ঘরে ঘরে সেট করে রাখো, মরে মরে সেট করে রাখো, আর আমার তোমরা পূজা করা শুরু করো। নাউজুবিল্লাহ। এইভাবে ফিরাউন ঘোষণা করে দিল। আর ফিরাউনের এই মিশর পরিচালনা করার জন্য যত বাহিনীর দরকার সব বাহিনীগুলো ওই কিপ্তি থেকে নেয়। বলে ওই কিপ্তি বাহিনী মূর্খ বাহিনী, তাদেরকে নেওয়া হয়, তাদেরকে বড় বড় পদ দেওয়া হয়। আর বনী ইসরাইল যারা আছে, যারা ফিরাউনকে খোদা হিসেবে মানে না, তাদেরকে নিম্ন শ্রেণীর পদ দেওয়া হয়। কথা কি বুঝতেছেন? খুব খেয়াল করে ক্ষুদ্র পদে সুন্দর করে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। ফেরাউনের চক্র বলে কোন কিয়ামত পর্যন্ত থাকবে, বাতিল হক কিয়ামত পর্যন্ত থাকবে, কোনো দিন বাতিল মাথা সারা দিয়ে উঠতে পারবে না। ঠিক কিনা? ফেরাউন ওই সমস্ত কিপ্তিদেরকে চাকরি দেয়, বড় বড় পদে দেয়। আর ফেরাউনের কথা যারা মানে না তাদের কোনো চাকরি নাই। তাদের কি নাই? চাকরি নাই। ভালো করে বুঝেন, তাদের কি নাই? ফেরাউনের দেখেন কি কার্যকলাপ, তাদের কোনো চাকরি নাই, তাদের চাকরি দেওয়া হবে না। কারণ হলো কিপ্তি বাহিনী যদি চাকরি নাই আমাকে মাইনে চলবি, আমি যা কব তাই শুনবো। আমি যদি গই ওই বনী ইসরাইলদেরকে গুলি করার সাথে সাথে কি করবি? আমার কথা বোঝেন? সাথে সাথে কি করবি? গুলি করবি। যেই কিপ্তিদের কবি বনী ইসরাইল বাহিনীদেরকে মার শুরু কর, অমনি করে মার শুরু করবি, যা বলবে ফেরাউন। আর ওই বনী ওই কিপ্তি বাহিনী তাই শুনে বনী ইসরাইলের উপরে আক্রমণ শুরু করবি। বনী ইসরাইলের কোনো বড় বড় চাকরিজীবী নাই, সব নিম্ন শ্রেণী। আর ফেরাউনের বাহিনী কিপ্তিদের বড় বড় পর্যায়ে রাখছে, যা কয় তাই শুনে। বলে আমাকে খোদা মানো, বলে হ্যাঁ আপনি খোদা, আপনি খোদা। এইভাবে আমি সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করতেছি। ফেরাউন এইভাবে সাইল খাটেছে। এরপরেও ফেরাউন কিন্তু আপনার ওই ক্ষমতা জীবন দেখাইতে পারে নাই। নীল নদীর পানি শুকিয়ে গেল, পানি নাই, পানি কোথায় পাবি? তামাম মানুষ গেল ফেরাউনের কাছে, যা বলে আপনি না আমাদের মালিক, আপনি না আমাদের রব, আপনি না আমাদের আল্লাহ, নীল নদীর পানি নাই, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করে দেন। পানি না থাকার কারণে সমস্ত পশু পাখি পর্যন্ত তামাম মানুষগুলো কষ্টের ভিতরে আছে। ফেরাউন ডাক বলে এ মিশর পাশে তোমরা চলে যাও, আমি তোমাদের মালিক, আগামীকাল দেখবে পানির ব্যবস্থা হয়ে গেছে। এই কথা বলে সমস্ত আপনার কিপ্তি বাহিনী এবং বনী ইসরাইল সবাই যখন চলে গেল, ওই ফেরাউন পরের দিন সকালবেলা ঘোড়া নিয়ে নীল নদীর নিকটে গেল। ঘোড়াটা রেখে এবার ঘোড়া হাঁকিয়ে চলে গেলেন পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে ঘোড়ার থেকে নেমে ঘোড়ার লাগাম ধরে আপনার গুহার ভিতরে বসে শেষদার ভিতরে যা মালিককে ডাকে, মালিক গো, তামাম দুনিয়াবাসী সবাই জানে আমি খোদা, কিন্তু তুমি তো জানো আমি তোমার বান্দা, তুমি নীল নদের পানির ব্যবস্থা করে দাও। এইভাবে আল্লাহকে ডাকতে থাকেন। কিছুক্ষণ পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল যাও ফেরাউনের কাছে চলে যাও। ফেরাউন দেখো কি কয়। এবার জিবরাইল মানুষের রূপ ধরে ফেরাউনের নিকটে আসলো। আসার পরে বলে হুজুর গো, আমার একটা বিচার করে দিতে হবে। ফেরাউন ডাকতে বলে কি আমি একটা কাজের ভিতরে আছে, এখন বিচার কার্য, তুমি আগামীকাল আমার দরবারে আসো, আমার দরবারে আসো। এইভাবে কিছুক্ষণ চলে যাওয়ার পরে ফেরাউন যে মাত্র নীল নদের দিকে তাকায়, চমনি করে দেখে পানি দ্বারা নীল নদ ভর্তি হয়ে গেছে। ফেরাউন এবার ওই লোকটাকে বলতেছে ঠিক আছে, ওই মানুষ রূপী আপনার জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে ঠিক আছে তোমার বিচার কার্যটা করে দেব। কি বিচার বলো? এবার জিবরাইল আলাইহিস সালাম মানুষ রূপ ধরে বলতেছেন
যদি কোনো ব্যক্তি মালিকের অবাধ্যতা হয়, মালিক কাছে যা চায় মালিক তাই দেয়, মালিক একটা ব্যতিক্রম করে না, সবার সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। কিন্তু মালিকের সাথে যদি কেউ গাদ্দারি করে তাহলে তার জন্য কি করতে হবে বলেন? বলে তার বিচার হলো মালিক যা চায় তাই দেয়, আর মালিকের কথা যদি কেউ না শোনে তাকে নিম্নদের পানির ভিতরে চুবায়া মারা দরকার। সুবহানাল্লাহ। যখন স্বীকারোক্ত হয়ে গেল, বলে তাই কি? বলে হ্যাঁ, তাই হলো সত্য বিচার। বলে তাহলে একটু লিখিত দেন, একটু লিখে দেন। বলে লেখার দরকার না, লিখে দেন। এবার লিখে দিল, যে ব্যক্তি মালিকের অবাধ্যতা হবে সেই ব্যক্তিকে নিম্নদের পানির ভিতরে চুবায়া মারা দরকার। যেদিন ফিরআউনকে নিম্নদের পানির ভিতরে ডুবানো হলো, ফিরআউন ডাক দেয়া বলে, মালিক গো, আপনি আমাকে কেন মারতেছেন? নিম্নদ আমার জন্য বরাদ্দ করেছেন, আমি যা কই তাই হয়েছে, আপনি কেন নিম্নদ আমাকে মারেন? এবার হযরত জিবরাইলকে পাঠানো দিলেন। জিবরাইল ফিরআউনের কাছে যা দেখাইতেছে, দেখো তো বক্সের ভিতরে কি লেখা আছে, কে লিখেছে? বলে এটা তো আমি লিখছিলাম। বলে মালিক তুমি যা আছে তাই দিয়েছে, 400 বছর হায়াত দিয়েছে, একদিন পর্যন্ত তুমি অসুস্থ হও নাই। মিল্লাত তোমার জন্য বরাদ্দ করেছিল, তোমার বাড়ির নিকটে একটা গাছ ছিল, ওই গাছের ছাল, বাকল, ফল, পাতা যে যা কাজে সমস্ত রোগের ওষুধ হিসাবে বানায় দিয়েছিল, এরপরও তুমি মালিকের কথা শোনো নাই, ফেরাউনকে ধ্বংস করেছিল নিম্নদের পানি দ্বারা। সুবহানাল্লাহ। বাসে নাই ওয়াকুল্লু জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যতদিন আছে বাতিল টিকে থাকতে পারবে না, হকের কাছে বাতিল পরাজিত হবে, ধ্বংস হবে। সুবহানাল্লাহ। নবীর শত্রু ছিলেন, দেখেন নবীর যতগুলো শত্রু, কেউ কিন্তু আপনার ওই নবীর সাথে পারে নাই, তারাও কিন্তু ধ্বংস হয়ে গেছে। ঠিক কিনা? আবু জেহেল নবীর বড্ড শত্রু ছিল। ওই আবু জেহেলকে বদরের যুদ্ধে মুআজ আর মাস ছোট্ট 12 বছর 15 বছরের দুই ভাই মার কাছ থেকে শপথ নিল, মা গো, রাসূলের দুশমন আবু জেহেলকে না মারা পর্যন্ত তোমার কোলে আমরা ফিরে আসবো না। বদরের যুদ্ধে গেল, যাওয়ার পরে ওই মুআজ আর মাস আব্দুর রহমানকে জিজ্ঞাসা করে, ভাই গো, ওই আল্লাহর হাবিবের শত্রু আবু জেহেল কোথায়? যেই মাত্র আব্দুর রহমান হাত দ্বারা ইশারা করেছে, অমনি করে তাকায়া দেখে দুই ভাই মাছ পাখির মতন আবু জেহেলের কাল্লাটা নামায়া দিছে। সুবহানাল্লাহ। বাতিল কোনোদিন পারে নাই। চলে আসেন, আপনার এই যে মুহররম মাস 10 তারিখ চলে গেল, হায়রে নবীর কলিজা টুকরা দুই নাতি ছিল, তার ভিতরে ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে ইজিদ বাহিনী। জানেন কি? ইজিদ বাহিনী শহীদ করে দিয়েছে। তারা মুসলমান হিসেবে দাবি করেছিল। আল্লাহ তাআলা বনে বলতেছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। তারা মুমিনান নাস, तमाम মানুষের ভিতর থেকে এক শ্রেণীর একটি দল আছে, এক শ্রেণীর মানুষ আছে, বলে এক শ্রেণীর এই মানুষগুলো তারা বলে মাইয়াকুলু, তারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান আনছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনছি। এইভাবে तमाम মানুষের কাছে প্রচার করে আমরা আল্লাহর উপর আখিরাতের উপর ঈমান আনছি। আর আল্লাহ তাআলা বলতেছে ওমা হুম বিমুমিনিন, না না, তারা মিথ্যা কথা বলতেছে, তারা আদৌ ঈমানদার নয়, আদৌ তারা ঈমান আনে না।
দেখেন নাম ধরেছে, আল্লাহ তাআলা ঘোষণা করলো মা হুম বিমুমিনিন, তারা প্রকৃত মুসলমান নয়, মুসলমান নয়। গন্ডিক কিনা? হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব ঘোষণা করেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমানগুলো নিরাপদ থাকে। আরে তুমি প্রকৃত মুসলমান হিসেবে দাবি করো, কিন্তু তোমার জবান থেকেও কোনো মুসলমান নিরাপদে নাই, তোমার হাত থেকেও কেউ নিরাপদে নাই। তুমি যদি মানুষকে যদি মুখ দ্বারা বলো ফাঁসি দাও, ফাঁসি হয়ে যায়। তুমি যদি মানুষকে বলো গুলি কর, সঙ্গে সঙ্গে মানুষ মারে, মানুষকেই গুলি করা হয়। তুমি মনে করো তুমি যতই বলো আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আমি আল্লাহর পর ঈমান আনছি, আবিল ইয়াউমিল আখির, আখিরাতের পর ঈমান আনছি, আল্লাহ তাআলা স্বীকারোক্তি দেয় কিয়ামত পর্যন্ত একটা থাকবে আমা হুম বিমুমিনিন, না না তুমি আদৌ ঈমান আলা নও, তুমি আদৌ ঈমান আলা নও। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে চলে গেলেন মুহররম মাসের 9 তারিখ। এই 9 তারিখের সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম বসে আছেন, হঠাৎ করে ঝিমানো শুরু হয়ে গেল। ঝিমাইতে ঝিমাইতে চিৎকার দিয়ে উঠলেন। চিৎকার দেওয়ার পরে তার বোন জয়নব পাশেই ছিল, দৌড় দেশে বলে ভাই গো কেন চিৎকার দিলেন, কারণ কি? হযরত ইমাম হুসাইন ডাক দিয়ে বলে বোন রে, এই মাত্র দেখি আমার নানা জান আমার সামনে উপস্থিত হয়ে গেছে। নবীজি ডাক দিয়ে বলতেছে আমার কলিজার টুকরা আমার নাতি ভাই, অল্প কিছুক্ষণের মধ্যেই তুই আমার সাথে মিলিত হবি। এই কথা যখন বলেছেন জয়নব সহ্য করতে পারে না, কান্নাকাটি শুরু করে দিয়েছে। কিছুক্ষণ পর সীমার চলে আসলো। হযরত ইমাম হুসাইনের দাবর নিকটে ডাক দেয়া বলে যুদ্ধের ময়দানে আসো, আমরা প্রস্তুতি নিয়েছি। ইমাম হুসাইন ডাক দেয়া বলে যাও যাও বলো বলো, আব্বাসকে যাও যাও বলো বলো, আজকে যুদ্ধ হবে না, বরং আগামীকাল হবে, আমরা এখনো প্রস্তুতি নেইনি। যুদ্ধ মন্তব্য করা হলো। যখন 9 তারিখে রাত্রে চলে আসলো, ইমাম হুসাইন তার সমস্ত বাহিনীদেরকে ডাকলেন এবং বললেন তোমরা কি করো, তোমাদের তাঁবুর সমস্ত বাতিগুলো বন্ধ করে দাও। তামাম বাতিগুলো বন্ধ করে দেওয়া হলো। ইমাম হুসাইন তামাম বাহিনীদেরকে ডাক দিয়ে বলল গভীর রাত্রে সবাই যার যার মতন তাঁবুর ভিতরে আছে, আমাদের তাঁবুর সমস্ত বাতিগুলো নিভে গেছে, বন্ধ হয়ে গেছে, অন্ধকার। তোমরা যদি চাও জানে বাঁচতে, তাহলে তোমরা পলায়ন করতে পারো, তোমরা এই পথ দিয়ে চলে যাও। তামাম লোকজন বলতেছে হুজুর গো আপনি কি বলতেছেন, আমরা পালিয়ে যাব? কঠিন কিয়ামতের দিন তামাম নবীদের উম্মতগণ থাকবে। আমাদের নবী হাদিসের ভিতরে ঘোষণা করে দিয়েছেন যখন সমস্ত নবীর উম্মতগণ থাকবে, তার ভিতর থেকে আমি বাছাই করে করে আমার উম্মতদেরকে বের করব। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, আপনি কেমনে করে আমাদের বের করবেন? এবার ডাক দেয়া বলে সাহাবারা রে, অসংখ্য গণিত ঘোড়ার ভিতর থেকে যদি 2-3টা ঘোড়ার মাথায় যদি সাদা চিহ্ন থাকে, বলো তো বলো হাজার হাজার ঘোড়ার ভিতর থেকে বের করা সম্ভব নয়। সাহাবায়ে কেরামগণ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাজার কেন লক্ষ লক্ষ ঘোড়ার ভিতর থেকে ওই ঘোড়াগুলো বের করা যাবে। নবীজি ডাকতে বললেন সাহাবারা রে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, তার ভিতর থেকে আমার উম্মতগণ যারা হবে, যারা আমাকে ভালোবাসবে, যারা আহলে বায়াতকে ভালোবাসবে, জেনে রাখো আমি নবী তাদেরকে বেছে 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 জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। হুজুর গো আপনি গভীর রাত্রিতে আমাদেরকে বলতেছেন তোমরা পালায়া যাও। হুজুর গো কঠিন কিয়ামতের দিন, সেই দিন সকলেই সমাবেত হবে, নবীর কাছে কি মুখ নিয়ে দাঁড়াবো? নবীজি যখন ডাক দিয়ে বলবেন তোমরা আমার উম্মত ছিলে, আমার নাতি ভাইকে ওই
জীবন চলে যাবে। এই জীবনটা একটা জীবন আপনার সামনেই আল্লাহর রাহে সঁপে দিলাম। সুবহানাল্লাহ। তামাম হুসাইনের সৈন্যগণ সকলেই স্বীকার হলো, আমরা কালিকাল যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধ করবো, পালায়ন করবো না, পালায়ন করবো না। সকাল হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল, ফজরের আজান হুসাইনের তাবুতেও হয়ে গেল। আবার ওই যে আপনার সীমার তার তাবুতেও আজান হয়ে গেল। যখন আজান হয়ে গেল, সকলে আজান দিল, নামাজ দুই পক্ষে পড়ল। নামাজ পড়ার পরে এবার যুদ্ধের ময়দানে সকলে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় গেল। নবীজির দৌহিদ ইমাম হুসাইন তিনি দুই পক্ষকে সামনে রেখে এবার কিছু কথাবার্তা বলা শুরু করলেন। তার ভিতরে তিনি বললেন, হে আমার নানার উম্মতগণ, তোমরা কি আমাকে চেনো না? তোমরা কি আমাকে চেনো না? আমার নানা আমাকে কত মহাব্বত করেছে, ভালোবেসেছে। নানা জান কত মহাব্বত করেছে, তাকে তোমরা জানো। যখন ইমাম হুসাইন নবীজি যখন সিজদায় চলে যেতেন, ইমাম হুসাইন নবীজির পিঠের উপরে বসে থাকতেন। নবীজি এবার চিন্তা করে, একদিকে আল্লাহর কাছে আমি মাথা সঁপে দিয়েছি নামাজের জন্য, অন্যদিকে ইমাম হুসাইন পিঠের উপরে চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বাধা দেয়, জিবরাইল আমার বন্ধুকে বলো যে আমার বন্ধু তার ইচ্ছা মতো সিজদায় গেছে, আর আমার হুকুম হলো যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন পিঠ থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু যেন মাথা তোলে না। সুবহানাল্লাহ। মহাব্বত করেছে, ভালোবেসেছে। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, আমি তার নাতি ভাই, তোমরা এখানে কি কেউ মুসলমান নাই? যদি কোনো মুসলমান থাকো তাহলে তোমরা হাত তুলে দেখাও, হাত তুলে দেখাও। সেই কারবালার ময়দানে একটা মানুষ পর্যন্ত ইয়াজিদ বাহিনী হাত তোলার সাহস পায় নাই, হাত তোলার সাহস পায় নাই। কিন্তু তারা নামাজ পড়ছে, আজান দিয়েছে। আল্লাহ তাআলা নাজিল করেছে, কিয়ামত পর্যন্ত একটা বহল থাকবে, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ তাআলা নাযিল করেছেন। মানুষের ভিতর দিকে এক শ্রেণীর মানুষ থাকবে, তারা দাবি করবে আমরা আল্লাহর উপর ঈমান আনছি। ওই ইয়াজিদ বাহিনী নামাজ পড়ছে, আযান দিছে, আল্লাহর উপর ঈমান আনছে, আখিরাতের প্রতি ঈমান আনছে। আল্লাহ তাআলা ডাক দেখায়, হুম বিমুমিনিন। না না রে, তারা আদৌ মানে না, তারা ইমানদার নয়, ইমানদার নয়। ইমাম হুসাইন ডাক দেখায়, যদি তোমরা কোনো মুসলমান থাকো হাত তুলে দেখাও, হাত তুলে দেখাও। ইয়াজিদ বাহিনীর 22,000 সৈন্য ছিল, একটা সৈন্য পর্যন্ত হাত তুলে দেখাইতে পারে নাই আমি ইমানদার, ইমানদার হারে। কিন্তু তারা আজও ইমানদার হিসেবে দাবি করে, কিয়ামত পর্যন্ত দাবি করবে। মনে রাখবেন, যদিও তারা দাবি করে, আল্লাহ তাআলা তাদের ঈমানকে গ্রহণ করে নাই, কোনোদিন করবেও না। কোন ঠিক কিনা? যুদ্ধ শুরু হয়ে গেল, একে একে ধীরে ধীরে সবাই শহীদ হয়ে গেল। এবার যখন সবাই শহীদ হয়ে গেল, ইমাম হুসাইন তিনার ভাতিজা হযরত ইমাম হাসানের সন্তান চলে আসলো যুদ্ধের পোশাক পরে, চাচার কাছে অনুমতি নিয়ে যুদ্ধের ময়দানে গেল, শহীদ হয়ে গেল। এইভাবে সবাই শহীদ হওয়ার পরে ইমাম হুসাইন যখন যুদ্ধের ময়দানে গেলেন, তখন ওই সিনারের চক্রে সকলে আঘাত করা শুরু করলো। আঘাত করতে করতে ইমাম হুসাইনের পানির পিপাসা লাগলো, পানির পিপাসায় আর সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। যখন ফোরাত নদীর দিকে রওনা করলেন, যাই সিনারের চক্রে একজন তীর মিলল, ইমাম হুসাইনের এই গলার এই জায়গা থেকে বের হয়ে গেল। ইমাম হুসাইন পানি পর্যন্ত পান করতে পারলো না। যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল বাজার, যখন শহীদের পিয়ালা পান করলো, এরপরে তারপরে তারা সহ্য করলো না, সহ্য করলো না। ইমাম হুসাইনের গর্দানটা কল্লাটা আলাদা করলো, দেহ থেকে আলাদা করার পরে চাকু দিয়ে এরকম ঘাটে, তারপরে তারা ওই কাল্লাটা বাজায়া আসরের নামাজে দাঁড়ায়া গেছে
গ্রহণ হয়েছে। আর তাদের নামাজ গ্রহণ হবে না, কিয়ামত পর্যন্ত তাদের নামাজ গ্রহণ হবে না। যদিও মানুষের কাছে তারা ইমানদার, বুঝবেন ওরা ইজিদ বাহিনী, ওরা কোনোদিন আল্লাহর কাছে ইমানদার হবে না, হবে না। এরপরে একজন ইহুদি মহিলা যখন এইটা দেখছে, ইহুদি মহিলা অন্য ধর্ম হওয়ার পরে আর সহ্য করতে পারে না, ইমাম হোসাইনের চেহারার দিকে তাকিয়ে প্রেমে পড়ে গেছে। দৌড়ে আসে বলে, হায় রে, তোমরা ইমাম হোসাইনের কাল্লাটা পর্যন্ত কাটলে, আমার কাছে তাই সম্পদ আছে, সম্পদগুলো তোমাদের কাছে আমি দিয়ে দেব, তবে একটা রাত্রির জন্য ইমাম হোসাইনের কাল্লাটা আমাকে আমার কাছে বিক্রি করো, বিক্রি করো। তখন সকলেই সম্পদের লোভে কাল্লাটা বিক্রি করে দিল। ওই ইহুদি মহিলাটা ঘরের ভিতরে নিয়ে সর্বপ্রথম মাথাটা সুন্দর করে চুল আঁচড়ে দেয়, রুমাল দিয়ে রক্তগুলো মুছে দেয়। ইমাম হুসাইনের দিকে তাকাইতে তাকাইতে গভীর রাত্রি হয়ে গেল। যখন ঘুমের ভিতরে চলে গেছে, আল্লাহর হাবিব একটা কাছে একটা রুমাল দিয়ে দিলেন, রুমালটা ধরো। ধরার পরে আল্লাহর হাবিব আল্লাহর কাছে ডাকতে বলে, মালিক গো, আমার নাতি ভাইকে যে মহাব্বত করলো, যে আমার ইমাম হাসান হোসেনকে মহাব্বত করলো, ভালোবাসলো, স্বয়ং সে আমি নবীকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ। আমার ইমাম হাসান আর হোসেন হলো তামাম পৃথিবীর যুবকদের জান্নাতি সর্দার হবে। আমার নাতি ভাইদেরকে যারা ভালোবাসবে তারা আমাকেই ভালোবাসবে। ইহুদি মহিলাটা আমার নাতি ভাইকে মহাব্বত করেছে, ভালোবেসেছে, মালিক তাকে ইমানদার বানায়া দাও। মহিলাটাকে এবার বিশ্বনবীর দয়া নবী মায়ের নবী কালেমা ভরে মুসলমান বানায়া দিলেন। যখন মহিলাটা ঘুম থেকে উঠলেন, দেখে নবীজির রুমালটা তার হাতের ভিতরে রয়ে গেছে। সুবহানাল্লাহ। এইভাবে ওই দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত ওই ইয়াজিদ বাহিনী থাকবেই, ওই খোদার দুশমনরা থাকবেই, কিন্তু মনে রাখবেন কিয়ামত পর্যন্ত থাকবে। থাকার পরেও কোনো কাজ হবে না। ফাকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, বাতিল ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে।